কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ফানা ফানা হয়ে যাবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, অবশিষ্ট থাকবেন একজন, তিনি কে? এরে আল্লাহর গোলাম নবীর উম্মত। ইসরাফিল 2 নাম্বার ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষের রূহগুলো কবজ করে শেষ করে ফেল। এইবার মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহগুলো কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত পৃথিবীতে যত জিন আছে সব জিনদের রূহ কবজ করে শেষ করে ফেল। এইবার মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত পৃথিবীতে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেল। এইবার মালাকুল মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার 3 জন সহকর্মী বড় বড় ফেরেশতা বাকি। জিব্রাইল মরে নাই, ইসরাফিল মরে নাই, মিকাইল মরে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। যে ইসরাফিলের ফুৎকারে গোটা দুনিয়া কিয়ামত হয়ে গেল, ওই ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। এইবার মালাকুল মউত ইসরাফিলের রূহটা কবজ করবে, জিব্রাইলের রূহটা কবজ করবে, মিকাইলের রূহটা কবজ করবে, কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার 3 জন সহকর্মী 3 জন ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই, শুধু আমি আর তুমি আছি। এরপর আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি আছি, আমি। আল্লাহ বলবেন, এবার তুই মার, তুই মার। শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে থাকবে, কাঁপাকাঁপি করতে থাকবে। আল্লাহ বলবেন, কাঁপাকাঁপি করে কোনো লাভ নাই, তুইও মরবি, তুইও মর। মালাকুল মউত বলবে, আল্লাহ আজীবন আমি মারছি, এখন আমি মরুম কেন? আল্লাহ বলবেন, কোনো কথা নাই, তুইও মার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত, তুইও মার। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ, ওইখানে গিয়া দাঁড়া। এবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, মউতিয়া মালাকুল মউত। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই দিন মালাকুল মউতের মরণের কষ্টের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো, কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। ওই দিন মালাকুল মউতের মরণের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো, কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেত। তার মানে দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই। এমনকি যেই মালাকুল মউত মানুষের রূহ কবজ করত, ওই মালাকুল মউত দুনিয়ার জমিনে নাই, সব শেষ, কেউ নাই, আছেন শুধু একজন, তিনি কে? আল্লাহ তাআলা তখন ধমক দিয়া বলবেন, ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনাল কুসুর, ও পৃথিবী তোর বড় বড় অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনাল জাবাবির, ও পৃথিবী তোর বড় বড় অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো আজকে কই?
তোর বড় বড় নদীগুলো আজকে কই? তোর ভোগের দুনিয়া আজকে কোথায়? তোর নাজ নিয়ামত আজকে কোথায়? তোর ক্ষমতার অহংকারের বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব হবে একজনের। চিল্লে বলেন তিনি কে? আরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি যেই মালাকুল মউত সব মানুষের রূহ কবজ করে ফেললো, সবাইকে মেরে ফেললো, ওই মালাকুল মউত দুনিয়ার জমিনে নাই। আরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। আরে আল্লাহর গোলাম, মালাকুল মউত দুইটা সিস্টেমে রূহ কবজ করে। কয়টা সিস্টেম? দুইটা পদ্ধতিতে মালাকুল মউত রূহ কবজ করে। আপনারা যারা ঈমানদার, আপনারা যারা মুমিন, আপনাদের সামনে সুন্দর একটা চেহারা, যত সুন্দর হতে পারে একটা মানুষের চেহারা, যত সুদর্শন হতে পারে একটা মানুষের চেহারা, ওই রকম চেহারা নিয়ে আপনার সামনে আসবে। সাদা ধবধবে কাপড় পরে, সুন্দর একটা কাপড় পরে আপনার শিউরে এসে বসবে, আর খুবই বিনয়ের সাথে আপনাকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে পবিত্র আত্মা, তুই বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দার রূহটা আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে আসবে। এরপরে ইয়াতি বি হানুতিল জান্নাহ, জান্নাতের রুমালে করে আপনার রূহটাকে পেঁচিয়ে আইলিনের মধ্যে নিয়ে যাবে। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي نار حامية. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى
في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله حلف الفضول সংস্থার উদ্যোগে 14তম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য
নেয়ামতের শুকর আদায়ার্থে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবীর প্রতি দরুদ পড়তে কি আমাদের কষ্ট হয়? তো পড়েন না কেন? আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত আমি নবীর প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন। 10টা গুনাহ মাফ করে কি আল্লাহ ফালায় রাখছেন? না, এই 10টা গুনাহকেও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। হারকে বাসুদ আমেলে সল্লু মুদাম আতশে দোজখ শাদ বরওয়ায়ে হারাম। যে ব্যক্তি সদা সর্বদা নবীর প্রতি দরুদ পড়বে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বেশি বেশি করে রাসূলের উপরে দরুদ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের এই সুন্দর কোরআনের বাগান যারা সাজিয়েছেন, শ্রম দিয়েছেন, এই মাহফিলকে যারা সাজিয়েছেন, এর বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে আল কারিআহ, আয়াত সংখ্যা 11টি, 30তম পারা, 101 নাম্বার সূরা। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন। কিয়ামত যেদিন হবে, গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কেমন হবে তার একটা নকশা আল্লাহ তাআলা এই সূরাতে এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটির নাম হচ্ছে আল কারিআহ। আল কারিআহ মানে বিকট আওয়াজ, আল কারিআহ মানে ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। ওই আওয়াজটা যখন দেওয়া হবে, ওই আওয়াজটা দেওয়ার পরে বিকট একটা শব্দে গোটা বিশ্বটা ভেঙে খান খান হয়ে যাবে। ওই আওয়াজটা দেওয়ার জন্য, ওই সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা তৈরি করেছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন। ওই ফেরেশতার মাথা হচ্ছে আসমানের উপরে, পা হচ্ছে জমিনের মধ্যে। সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটা 2 ঠোঁটের মাঝখানে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকায় আছে। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায়, যে কখন আমার রব বলবে যে সিংহার মধ্যে ফুৎকার দে, তখন আমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া গোটা বিশ্বটাকে মেসাকার বানায় দিব। ঠিক এই ঘটনাটাকে আল্লাহ তাআলা প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন। আর বর্ণনা করতে গিয়ে সূরার নাম দিয়েছেন আল কারিআহ, মানে ভয়ঙ্কর আওয়াজ। আমরা অনেকে অনেক ধরনের আওয়াজ শুনেছি, টায়ার পাংচারের আওয়াজ শুনেছি, বজ্রপাতের আওয়াজ শুনেছি, কিন্তু ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওই আওয়াজটা দুনিয়ার কোনো আওয়াজ না, বজ্রপাতের আওয়াজের মতো নয়, দুনিয়ার টায়ার পাংচারের আওয়াজের মতো নয়। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওই ফুৎকারের আওয়াজটা এমন আওয়াজ, যেই আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। ওই আওয়াজটার নাম হলো আল কারিআহ। মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। একটা শব্দকে আল্লাহ তাআলা 3 বার উচ্চারণ করলেন। একটা শব্দ যখন 3 বার উচ্চারণ করা হয়, গুরুত্ব বোঝানোর জন্য উচ্চারণ করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য 3 বার বলতেন, 3 বার রিপিট করতেন। আল্লাহর নবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন। তাকওয়া নিয়ে ওয়াজ করতে গিয়ে বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয়
এখানে। তিনি তার হৃদয়ের দিকে 3 বার ইঙ্গিত করলেন আর বললেন আল্লাহর ভয় এখানে এখানে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীদের কাছে যখন সূরা আল কারিয়া নাজিল করলেন, মক্কার কাফের বেঈমান মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আল কারিয়া শব্দটি 3 বার উচ্চারণ করেছে। আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, ইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। বড় বড় বিল্ডিং গুলি থুমরে মুচড়ে পড়বে, বড় বড় পাহাড় গুলি থুমরে মুচড়ে পড়বে, বড় বড় টাওয়ার গুলি থুমরে মুচড়ে পড়বে, বড় বড় টাওয়ার গুলি থুমরে মুচড়ে পড়বে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মধ্যে ডানে ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে। এই পৃথিবীর মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে ছিটকে পড়ি না। এর কারণ হলো পৃথিবী সব কিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে। ওই দিক যখন পৃথিবীটাকে একটা কাঁপুনি দেওয়া হবে, পৃথিবীটাকে একটা কম্পন দেওয়া হবে, সব কিছু পৃথিবীর থেকে ছিটকে মিটকে পড়ে যাবে। কে কোন ধাক্কায় কোথায় চলে যাবে কোনো টেরও পাওয়া যাবে না। আপনারা রাত্রিবেলা যখন লাইট লাগায় দেন, ওই লাইটের মধ্যে দেখবেন ছোট ছোট পোকামাকড় গুলি লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে। ঠিক তেমনি ভাবে মানুষগুলি পোকামাকড়ের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। তুলাকে যখন ধ্বনিত করা হয়, তুলাকে যখন পিটানো হয়, তুলার ছোট ছোট কণাগুলি আকাশের মধ্যে উঠতে থাকে, আকাশের মধ্যে ভাসতে থাকে। ঠিক তেমনি ভাবে বড় বড় পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। একটা পাহাড়ও টিকবে না। এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। বাংলার জমিনে গারো পাহাড়, তাজিংডং পাহাড়, আরব বিশ্বে তুর পাহাড়। এই বড় বড় পাহাড়গুলি একটা পাহাড়ও থাকবে না। সব পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। সব পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটাকে যখন একটা কম্পন দেওয়া হবে, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীটা মেসাকার হয়ে যাবে। সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না, সব কিছু অন্ধকার হয়ে যাবে। সাগরের পানির মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। এখন তো কত সুন্দর আকাশ দেখা যায়, ওই দিন এত সুন্দর আকাশও দেখা যাবে না। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আমরা কাগজকে হাতের মধ্যে নিয়ে যেমন করে কাগজটাকে হাতের মধ্যে গুটিয়ে ফেলি, কাগজকে হাতের মধ্যে নিয়ে কাগজটাকে মন চাইলে হাতের মধ্যে ভাঁজ করে ফেলি, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন গোটা আকাশটাকে হাতের মধ্যে নিয়ে গুটিয়ে ফেলবেন কে? মানুষগুলি চিৎকার করতে থাকবে। তখন কেউ থাকবে অফিস আদালতের মধ্যে, কেউ থাকবে ক্ষেত খামারের মধ্যে, আবার কেউ থাকবে মদের আড্ডাখানায়, কেউ থাকবে গানের আড্ডাখানায়, কেউ থাকবে মজমাস্তির ভিতরে। ঠিক এমন সময় গোটা বিশ্বব্যাপী কিয়ামতের অবতারণা শুরু হয়ে যাবে। সবার মুখে একটাই চিৎকার, আইনাল মাফার, পালাবো কোথায়? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন
عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। মানুষের দৌড়াদৌড়ি দেখলে মনে হবে মানুষগুলি মদ পান করে দৌড়াচ্ছে, মানুষের দৌড়াদৌড়ি দেখলে মনে হবে মানুষগুলি নেশাগ্রস্ত হয়ে দৌড়াচ্ছে। আল্লাহ কয় না না, ওয়ামা হুম বিসুকারা, কেউ মদ খায় নাই, কেউ নেশাগ্রস্ত হয় নাই। কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে, মনে হয় যেন মদ পান করে দৌড়াচ্ছে, নেশাগ্রস্ত হয়ে দৌড়াচ্ছে। আসলে কেউ মদ খায় নাই, কেউ নেশাগ্রস্ত হয় নাই। কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে। ওই দিন মা তার বাচ্চাকে রেখে দিবে দৌড়। কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর মা তার দুধের বাচ্চাকে রেখে দিবে দৌড়। শুধু তাই না, 3-4 মাসের অপরিপক্ক বাচ্চা যাদের এখনো হাত পা গজায় নাই, কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর 3-4 মাসের অপরিপক্ক বাচ্চাগুলি মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কত কঠিন হবে সেই দিনটা। আয় আল্লাহ আমাদেরকে ওই কঠিন দিন থেকে হেফাজত করেন, বলেন আমিন। পৃথিবীর যখন এরকম অবস্থা, আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল, 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম। এইবার 2 নাম্বার ফুৎকারটা দিয়া দে। এইবার ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া 2 নাম্বার ফুৎকার দিয়া দিবে। 2 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সব মানুষগুলি মরে যাবে, সব মানুষগুলি মরে শেষ হয়ে যাবে, একটা মানুষও থাকবে না, সব মানুষগুলি মরে শেষ হয়ে যাবে। মরবেন না শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ফানা ফানা হয়ে যাবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। অবশিষ্ট থাকবেন একজন, তিনি কে? এরে আল্লাহর গোলাম নবীর উম্মত। ইসরাফিল 2 নাম্বার ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত, পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষের রূহগুলো কবজ করে শেষ করে ফেল। এইবার মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহগুলো কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত, পৃথিবীতে যত জিন আছে সব জিনদের রূহ কবজ করে শেষ করে ফেল। এইবার মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ বলবেন, মালাকুল মউত, পৃথিবীতে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেল। এইবার মালাকুল মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ বলবেন, মালাকুল মউত, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার 3 জন সহকর্মী বড় বড় ফেরেশতা বাকি। জিব্রাইল মরে নাই, ইসরাফিল মরে নাই, মিকাইল মরে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। যে ইসরাফিলের ফুৎকারে গোটা দুনিয়া কিয়ামত হয়ে গেল, ওই ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। এইবার মালাকুল মউত ইসরাফিলের রূহটা কবজ করবে, জিব্রাইলের রূহটা কবজ করবে, মিকাইলের রূহটা কবজ করবে, কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার 3 জন সহকর্মী 3 জন ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই, শুধু আমি আর তুমি আছি। এরপর আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ, আমি আছি, আমি। আল্লাহ বলবেন, এবার তুই মার,
তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে থাকবে, কাঁপাকাঁপি করতে থাকবে। আল্লাহ বলবেন কাঁপাকাঁপি করে কোনো লাভ নাই, তুইও মরবি, তুইও মর। মালাকুল মউত বলবে আল্লাহ আজীবন আমি মারছি, এখন আমি মরুম কেন? আল্লাহ বলবেন কোনো কথা নাই, তুইও মার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত, তুইও মার। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ, ওইখানে গিয়া দাঁড়া। এবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন মুতিয়া মালাকুল মউত, বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই দিন মালাকুল মউতের মরণের কষ্টের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। ওই দিন মালাকুল মউতের মরণের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো কানের পর্দা পেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেত। তার মানে দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই। এমনকি যেই মালাকুল মউত মানুষের রূহ কবজ করতো, ওই মালাকুল মউত দুনিয়ার জমিনে নাই, সব শেষ, কেউ নাই। আছেন শুধু একজন, তিনি কে? আল্লাহ তাআলা তখন ধমক দিয়া বলবেন ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনাল কুসুর, ও পৃথিবী তোর বড় বড় অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনাল জাবাবির, ও পৃথিবী তোর বড় বড় অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো আজকে কই? তোর বড় বড় নদীগুলো আজকে কই? তোর ভোগের দুনিয়া আজকে কোথায়? তোর নাজ নিয়ামত আজকে কোথায়? তোর ক্ষমতার অহংকারের বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব হবে একজনের। চিল্লে বলেন তিনি কে? আরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই। এমনকি যেই মালাকুল মউত সব মানুষের রূহ কবজ করে ফেললো, সবাইকে মেরে ফেললো, ওই মালাকুল মউত দুনিয়ার জমিনে নাই। আরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। আরে আল্লাহর গোলাম, মালাকুল মউত দুইটা সিস্টেমে রূহ কবজ করে। কয়টা সিস্টেম? দুইটা পদ্ধতিতে মালাকুল মউত রূহ কবজ করে। আপনারা যারা ঈমানদার, আপনারা যারা মুমিন, আপনাদের সামনে সুন্দর একটা চেহারা, যত সুন্দর হতে পারে একটা মানুষের চেহারা, যত সুদর্শন হতে পারে একটা মানুষের চেহারা, ওই রকম চেহারা নিয়ে আপনার সামনে আসবে। সাদা ধবধবে কাপড় পরে, সুন্দর একটা কাপড় পরে আপনার শিউরে এসে বসবে, আর খুবই বিনয়ের সাথে আপনাকে ডাক দিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে পবিত্র আত্মা তুই বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দার রূহটা আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে আসবে। এরপরে ইয়াতি বি হানুতি হানুতিল জান্নাহ, জান্নাতের রুমালে করে আপনার রূহটাকে পেঁচিয়ে আইলিনের মধ্যে নিয়ে যাবে। আর যারা ইসলাম মানে নাই, আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, কোরআন মানে নাই, তাদের সামনে ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা নিয়ে আসবে। যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা মানুষের চেহারা, যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, ওই রকম চেহারা নিয়ে আসবে। আর ভয়ঙ্কর একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্মা তুই
বের হয়ে আয় ইলা গদবিল্লাহ, আল্লাহর রাগ আর ক্ষোভের দিকে তুই বের হয়ে আয়। ইমানদার বান্দার রুহুটা বলার সঙ্গে সঙ্গে যেভাবে আস্তে আস্তে বের হয়ে এসেছে, কাফেরদের বেঈমানদের আত্মাটা বের হতে চাইবে না। বেঈমানের আত্মাটা একবার ডানে দৌড় আর একবার বামে দৌড়, সামনে পেছনে দৌড়াইতে থাকবে, পলায়ন করতে থাকবে। মালাকুল মউত আরো হিংস্র হয়ে যাবে। মালাকুল মউত পুরা দেহটা চাপতে চাপতে একটা জীবিত ছাগলের চামড়া উল্টো দিক থেকে টেনে ইসরে বের করে ফেললে যত কষ্ট হয়, ঠিক তেমনি ভাবে মালাকুল মউত বেঈমানের রূহটা টেনে হিসরে বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও, মরণের ফিতনা থেকে বাঁচাও, মরণের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দাও, তুমি আমারে শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কত সুন্দর করে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ তুমি তোমার রাস্তায়, তুমি তোমার দ্বীনের রাস্তায় আমাকে শাহাদাতের মরণ দাও। ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক, তোমার নবীর প্রিয় শহর মদিনা শহরে তুমি আমারে মরণ দাও। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আরে আল্লাহর গোলাম, যাদের মরণটা ঈমানের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ আসেনি। যার মরণটা শাহাদাতের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই। আরে আল্লাহর গোলাম, আপনারা যারা ঈমানদার, আপনারা কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন আপনাকে করা হবে। কয়টা প্রশ্ন? প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? তোমার ধর্মের নাম কি? ওই লোকটাকে চিনো নাকি? এই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি করতে পারবেন, ইউকসাহু লাহু কবরুহু ৭০ যিরাআ, আপনার কবরটাকে ৭০ হাত লম্বা করে দিবেন কে? এরপর আপনার কবরের ভিতর দিয়া জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনার কবরে এসে ধাক্কা মারবে। জান্নাতে আপনার ঢোকাও লাগবে না, ওই কানেকশন দিয়া পাবেন। এয়ার কন্ডিশনের রুমের মধ্যে না ঢুকলেও দরজার আশেপাশে দিয়ে হাঁটলে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসে না নাই? ঠিক তেমনি ভাবে আপনাকে জান্নাতের মধ্যে ঢোকা লাগবেও না। কবরে শুয়ে শুয়ে আপনি জান্নাতের গ্রাণ সুঘ্রাণ সুবাতাস পাবেন, কিন্তু শর্ত হলো ঈমানটাকে নিয়ে যান, নেক আমল করে যান। এরপরে ফায়াল বাসুলি বাসুন আহলিল জান্নাত, জান্নাত থেকে দুইটা পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। এরপরে আপনাকে বলা হবে আহলান ওয়া সাহলান, তোমাকে সুস্বাগতম, তুমি তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছো, তুমি সবগুলা প্রশ্নের উত্তর করতে পেরেছো, আমরা তোমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিলাম, এইবার তোমার কোনো কাজ নাই, এইবার তুমি আরামে ঘুমাও। নাম কানাউমিল আরুস, বাসর ঘরে বর যেমনি করে তার কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, ওই রকম শান্তির ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের ৩ নাম্বার ফুৎকার ছাড়া। এখন ৩ নাম্বার ফুৎকারের আলোচনা করব। ১ নাম্বার ২ নাম্বার ফুৎকারের আলোচনা শেষ, এখন ৩ নাম্বার ফুৎকারের আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল ৩টা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে তৈরি করলাম, এইবার ৩ নাম্বার ফুৎকারটা দিয়ে দিন। ৩ নাম্বার ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করবেন। ওই যে ২ নাম্বার ফুৎকার দেওয়ার পর সব মরে গেল, কেউ থাকলো না। ৩ নাম্বার ফুৎকার যখন দিবে আল্লাহ তাআলা তাকে তৈরি করবেন, সৃষ্টি করবেন। সৃষ্টি কইরা আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল ৩ নাম্বার ফুৎকারটা দিয়া দে। ৩ নাম্বার ফুৎকার দেওয়ার পর ৩ নাম্বার ফুৎকার দেওয়ার পর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং জিনগুলি দাঁড়াতে শুরু করবে। যারা কবরে চলে গিয়েছে কবর থেকে উঠে দাঁড়াবে, যারা পানিতে ডুবে মারা গিয়েছে পানি থেকে উঠে দাঁড়াবে, যারা সাগরে ডুবে মারা গিয়েছে সাগর থেকে উঠে দাঁড়াবে, যে যেখানে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে, পাহাড়ের উপরে যারা মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে, যে যেখানে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে। মিনহা
খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইলাম, মাটির কবরে পাঠাইলাম, আবার মাটির কবর থেকে জিন্দা করে তুলবেন কে? মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙালো কে? ক্বালু মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙালো কে? আমাদের ঘুম ভাঙালো কে? ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান। আজকের দিনটা হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। আজকে হলো ফাইনাল খেলার দিন, আজকে হলো আসল দিন। দুনিয়ার জমিনে যেই বিচারগুলো পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার উপর অত্যাচার করা হয়েছে, দুনিয়ার জমিনে তোমার উপরে নির্যাতন করা হয়েছে, তোমার জমি মাইরা খাইছে, তোমার উপরে জুলুম করছে, দুনিয়ার জমিনে বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। সবাই দাঁড়াবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মাশাতান গুরলা। সবাই দাঁড়াবে, কারো পায়ে কোনো জুতা নাই, কারো পেটে কোনো খাবার নাই, কারো গায়ে কোনো জামা নাই। সবাই দাঁড়াবে উলঙ্গ, ক্লান্ত শ্রান্ত পেরেশান চিন্তিত। সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলি গলে গলে ভাতের মারের মতো কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণার তাড়নায়, ক্ষুধার তাড়নায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। কঠিন দিন হবে, মানুষগুলি চিল্লা চিল্লি করতে থাকবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কিয়ামতের দিন মানুষগুলি যদি উলঙ্গ অবস্থায় থাকে, একজন তো আরেকজনকে দেখে ফেলবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা তুমি বলেছো মানুষ দেখে একজন আরেকজনকে দেখে লজ্জা পাবে। আরে আয়েশা, কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, এত ভয়াবহ দৃশ্য হবে, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগটা পর্যন্ত পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতার পরিচয় দিবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদকা তার পীর সাহেবের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবার মুখে শুধু একটাই আওয়াজ, ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। শুধু আপনারা কেন, বড় বড় নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে, পয়গম্বর আদম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময়, আজকে আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য দরখাস্ত করেন। পয়গম্বর আদম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আজকে আমি নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবীও বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর মূসা নবীর কাছে চলে যাবে। মূসা নবীও বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ঈসা নবীর কাছে চলে যাবে, গিয়া ডাক দিয়া বলবেন, পয়গম্বর ঈসা, আপনি তো আল্লাহর প্রিয় নবী, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। কিয়ামতের কঠিন দিন, আজকে আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি আমার নিজের টেনশন নিয়ে ব্যস্ত। তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখায় দিতে পারি, তোমাদেরকে একটা পথ দেখায় দিতে পারি।
আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত, আল্লাহ তাআলা এত রাগান্বিত, কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। যাও তোমরা মোহাম্মদ নবীর কাছে চলে যাও, মানুষগুলি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবে। সব নবীরা ইয়া নাফসি বলে কান্না করবে, কিন্তু আমার নবী ইয়া উম্মতি বলে কান্না করবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, হে মালিক, মাকামে মাহমুদে সাজদায় পড়ে কান্না করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, ও নবী, আপনি কান্না করবেন না, দুনিয়ার জমিনে আপনি নবীকে আমি কান্না করতে দেই নাই, আজকে কিয়ামতের ময়দানেও আপনি নবীকে আমি কান্না করতে দিব না। ও নবী, ইরফা রাসাক, আপনার মাথা তুলেন, সালতো তো, ও নবী, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই পূরণ করে দিব। শুধু তাই না, ওয়াশফাতু শাফা, ও নবী, আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার জন্য ওই সুপারিশ কবুল করে নিব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামুদ বুয়াত ফখরুল আউয়ালিন। আরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার! সব নবীরা নিজের টেনশন নিয়ে ব্যস্ত, সব নবীরা ইয়া নাফসি বলে কান্না করবে, কিন্তু আমার নবী উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর সুপারিশ আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। তাফসীর কিন্তু আরো বাকি আছে, করব ইনশাআল্লাহ, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সেই দিন মিজানের পাল্লা বসাবো, মিজানের পাল্লায় সব কিছুর ওজন দিব। মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন, অর্থাৎ দাড়ি পাল্লা। কেউ যদি মিজানের পাল্লা ভারী করতে চান, নেকের পাল্লা ভারী করতে চান, তাহলে একটা আমল সকাল সন্ধ্যা করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, বাক্যটা মুখে উচ্চারণ করতে একদম পাতলা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে। এজন্য সকাল বিকাল আমলটা করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেই দিন মিজানের পাল্লা বসাবো, মিজানের পাল্লার মধ্যে আমি আল্লাহ সব কিছুর ওজন দিব। মিজানের সুন্দর শাব্দিক অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। দাড়ি পাল্লাতে আলু মাপে, চাল ডাল মাপে, নিক্তি পাল্লা দিয়া স্বর্ণ মাপে। দাড়ি পাল্লাতে চাল ডাল দু একটা বেশি গেল তেমন কোনো লস নাই, তেমন কোনো ক্ষতি নাই, কিন্তু স্বর্ণ যদি একটু বেশি চলে যায় ব্যবসা শেষ। এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না, স্বর্ণ মাপে নিক্তি পাল্লা দিয়া। নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে, দুই একটা চুলও যদি আপনি ছিঁড়ে দেন ওইটা ওজনে এসে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিক্তি পাল্লা বসাবো, নিক্তি পাল্লার মধ্যে আমি আল্লাহ জাররা জাররা ওজন দিব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেই দিন যাররা পরিমাণ ভালো কাজ যদি করো সেইটাও তুমি তোমার আমলনামায় দেখতে পাইবা, যাররা পরিমাণ খারাপ কাজ যদি করো ওইটাও তুমি তোমার আমলনামায় দেখতে পাইবা। যাররা জিনিসটা কি?
জাররার উদাহরণ হলো এরকম, আপনাদের অনেকের টিনের চাল আসেনি, টিনের চালের মধ্যে দেখবেন ছোট ছোট ছিদ্র দেখা যায়, সূর্যের একটু চিকন আলো ওই ছিদ্র দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, ওই চিকন আলোটার মধ্যে গিয়া দেখবেন পাতলা পাতলা কিছু ধুলাবালি দেখা যায়, ওই পাতলা পাতলা ধুলাবালিটার নাম হলো জাররা। আল্লাহ তাআলা বলেন জাররা পরিমাণ ভালো কাজ করবা সেইটাও তুমি তোমার আমলনামায় দেখতে পাইবা, জাররা পরিমাণ খারাপ কাজ করবা সেইটাও তুমি তোমার আমলনামায় দেখতে পাইবা। যেমন কেউ আপনাকে ডাক দিয়া বলল, ভাই অমুক গ্রামের রাস্তাটা কোন দিকে একটু দেখায় দেন, আপনি তাকে রাস্তা দেখায় দিলেন, ভাই এইদিকে যান পৌঁছে যাবেন, এই যে আপনি তাকে রাস্তা দেখায় দিলেন, এইটাও আমলনামায় থাকবে। রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, আপনি কষ্টদায়ক জিনিসটা দূর করে দিলেন, ওইটাও আমলনামায় থাকবে। আবার আপনি কাউকে কথার দ্বারা কষ্ট দিলেন, অন্যের গাছের ডাব চুরি কইরা খাইলেন, অন্যের গাছের গম চুরি কইরা খাইলেন, এইগুলাও থাকবে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সব কিছুর ওজন দিব, আমি আল্লাহ মিজানের পাল্লার মধ্যে জাররা জাররা ওজন দিব, জাররা জাররা হিসাব করব। এজন্য আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ তাআলা বলেন ওই দিন মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা আনন্দে থাকবে। আয় আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি আমাদেরকে আনন্দের দেখা দিও কোন আমিন। যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ তাআলা বলেন ওই দিন মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে এসে ডান হাতে তাদেরকে আমলনামা দেওয়া হবে। আরে আল্লাহর গোলাম, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা আনন্দে থাকবে। আয় আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি আমাদেরকে আনন্দের দেখা দিও কোন আমিন। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন ওই দিন মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে বাঁচানোর কেউ নাই, তাদের জন্য আছে শুধু ধ্বংস। ওই দিন মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওই দিন মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে পেছন দিক থেকে এসে বাম হাতে তাদেরকে আমলনামা দেওয়া হবে। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা আনন্দে থাকবে, তারা খুশিতে থাকবে, তারা খুশিতে বাকবাকুম। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে আমলনামা লাগবে না, আমলনামার দরকার নাই, আমলনামা নিতে চাইবে না। আল্লাহ বলবেন দরকার আছে, ল তোর আমলনামা ল, দেখ কি আমলনামা করছো। কারণ দুনিয়াতে কোরআন শুরু করেছে ইকর দিয়ে পর দিয়ে, আখিরাতের আমলনামাও শুরু হবে ইকর দিয়ে পর দিয়ে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দেখো দুনিয়ার জমিনে তুমি কেমন আমলনামা করেছো, কেমন আমলনামা তুমি সাজিয়েছো, নিজের আমলনামা নিজেই দেখো, নিজের আমলনামা দেখে নিজে একটা নাম্বার দাও। ও মিয়া, নিজে নিজেও নাম্বার দেওয়া যায়। আরে আল্লাহর গোলাম, আপনারা যে এখানে বসে আছেন এটাও আমলনামায় থাকবে কি থাকবে না? ছোটবেলা থেকে শুরু করে যেখানে যা যা করেছেন সব কিছু আমলনামায় থাকবে কি থাকবে না? আপনারা
যারা ঈমানদার, আপনারা যারা আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, আপনার তো কোনো টেনশন নাই, কারণ আপনার আমলনামায় আছে শুধু জামাতে নামাজ, শিরিক আর বেদাতের বিরুদ্ধে আপনার জিহাদ, হকের পক্ষে আপনার স্লোগান, বাতিলের বিরুদ্ধে আপনার হুঙ্কার। আপনার তো ভালো ভালো কাজ দিয়ে আমলনামা ভরপুর, আপনার তো কোনো টেনশন নাই। কিন্তু যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে সে তার আমলনামা নিতে চাইবে না, কারণ সে তার আমলনামা খুললেই দেখবে আকাম আর কুকাম, মদ ইয়াবার ব্যবসা, গাঞ্জার ব্যবসা, সুদ ঘুষের কারবার, এলাকার মধ্যে জুলুম, দুর্নীতি, ত্রাস সৃষ্টি, বাবা মার সাথে আচরণ ভালো না, পাপ দিয়ে যার আমলনামা সাজানো, সে কি তার আমলনামা পড়তে চাইবে? সে তার আমলনামা খুললে দেখবে যে বিভিন্ন জায়গায় ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের বিরুদ্ধে বলেছে, সে তার আমলনামায় পাবে, কিন্তু সে তো তার আমলনামা পড়তে চাইবে না। সে তার আমলনামা পড়ে অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। হায় হায়, এটা কেমন আমলনামা! দুনিয়ার জমিনে যা যা করেছি, যা যা বলেছি, ছোট বড় সব কিছু আমলনামায় তুলে দিয়েছে কে? সে চিন্তা করবে, এই আমলনামা অনুযায়ী যদি আমার বিচার হয়, মারি তো একটা মারিত ফরতো না, কি করবো? মনে মনে চিন্তা করবে, মনে মনে ফোন দিয়ে আসবে, মনে মনে চিন্তা করবে, দুনিয়াতে তো মিথ্যা কথা কম করি নাই, দুনিয়াতে তো বাটপারি কম করি নাই, দুনিয়াতে তো চিটারি কম করি নাই, মিথ্যা কথা কম কই নাই, আজকে দেখি একটা মিথ্যা কথা কইয়া বাঁচা যায়নি। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার একটা কথা আছে। আল্লাহ কয়, কি কথা? বলে, আল্লাহ এই আমলনামা তো আমার না, তোমার ফেরেশতারা ভুল কইরা আরেকজনেরটা আমারে দিয়ে দিছে। আল্লাহ বলে, না না, আমার ফেরেশতারা কখনো ভুল করে না, তোমার আমলনামা তোমার হাতে পৌঁছেছে। সে বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না, আমি তো এত খারাপ ছিলাম না, আমি তো বড় ভালো মানুষ, আমি তো হাজী সাহেব, এই আমলনামা আমার না। আল্লাহ বলবে, না না, এটা তোরই আমলনামা। সে বলে, আমার না। আল্লাহ বলেন, আমি যদি প্রমাণ করে দিতে পারি এই আমলনামা তোর, তখন কি হবে বল? সে বলে, আল্লাহ দেখা যাবে। আল্লাহ বলেন, আমার স্পেশাল দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, তাদের কাছে তোর আমলনামার একটা কপি আমার কাছে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়াতে যা করেছো, যা বলেছো, সব তারা লিপিবদ্ধ করে রেখেছে। ওইখান থেকে একটা আমলনামা নিয়ে তাকে দেওয়া হবে, নে পইরা দেখ আমলনামা মিলে যায় কিনা। এইবার সে মিলাই দেখবে, প্রতিটা শব্দে শব্দে, প্রতিটা অক্ষরে অক্ষরে, প্রতিটা বাক্যে বাক্যে আমলনামা মিলে যায়। তারপরও গাদ্দার, বেঈমান, নাফরমান বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না। জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে, মিথ্যা কথা বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না। আল্লাহ বলবে, এটা তোরই আমলনামা। আল্লাহ বলবেন, আমার কাছে আরো প্রমাণ আছে। সুবহানাল্লাহ কোন। তোর মাথাটা উপর দিকে কর, তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার নিচে আমি আল্লাহ একটা ছোট্ট করে আমলনামা ঝুলে দিয়েছি। দুনিয়াতে যা করেছো, যা বলেছে, সব এখানে রেকর্ড আছে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার নিচে আমি আল্লাহ একটা সিস্টেম করে ছোট্ট একটা আমলনামা ঝুলিয়ে দিয়েছি। দুনিয়ার জমিনে যা করেছো, যা বলেছো, সব এইখানে রেকর্ড আছে। এইখান থেকে একটা আমলনামা নিয়ে তাকে দেওয়া হবে, নে এটা মিলে দেখ মিলে যায় কিনা। এইবার সে মিলে দেখবে এই আমলনামাটাও মিলে যায়। তারপরও বেঈমান বাঁচার জন্য মিথ্যা কথা বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না, এই আমলনামাটাও তো আমার না, আমি তো এত খারাপ ছিলাম না। আল্লাহ বলবেন, এটা তোরই আমলনামা। সে বলে, আল্লাহ এটা আমার না। আল্লাহ বলেন, আমার কাছে আরো প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলেন। আয়াহসাবুল ইনসান
يحسبن أن لن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا তোর প্রতিটা আঙ্গুলের ছাপ আমি আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে তোর প্রতিটা আমলনামার উপরে তোর আঙ্গুলের ছাপ আছে আঙ্গুলের ছাপ এটা মিলে না এটা আবিষ্কার হয়েছে 1880 সালে কিন্তু 1500 বছর আগে কুরআনুল কারীমের ভিতরে সূরা আল কিয়ামার ভিতরে এই আঙ্গুলের ছাপের কথা বলে দিয়েছেন কে কি আজীব একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই হাতের মধ্যে 10টা আঙ্গুল একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই একজন মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকজন মানুষের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই এই পৃথিবীর মধ্যে যদি 600 কোটি মানুষ হয় প্লাস তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই কুদরত কার এরপরে প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে ফুটপ্রিন্ট একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই কুদরত কার কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার हर हाल तू ही मेरा निगाहदार अरे আল্লাহর গোলাম এরপরে কাবা ঘরের পাশে বাইতুল্লাহর পাশে একজন নবীর পায়ের ছাপ আছে কোন নবী ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ কাবা ঘরের পাশে আছে ছোট্ট একটা জায়গার মধ্যে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে আল্লাহ বলেন আমার ইব্রাহিমের পায়ের ছাপ যেই জায়গার মধ্যে আছে ওই জায়গাটারে তোমরা নামাজের জায়গা বানায় দাও এরপরে পয়গম্বর আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাটম স্পিকে শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে পয়গম্বর আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে বিশাল বড় ছাপ পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে বানাইলেন আপনারাও যখন জান্নাতের মধ্যে ঢুকবেন আপনাদেরকেও 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকায় দিবেন কে আরে আল্লাহর গোলাম এই আঙ্গুলের ছাপ দিয়ে আল্লাহ তাআলা ধরে ফেলবেন পালানোর কোনো মাধ্যম নাই আল্লাহ তাআলা বলেন তোর প্রতিটা আঙ্গুলের ছাপ তোর আমলনামার উপরে আছে মিলে দেখ মিলে যায় কিনা এবার গাদ্দার মিলে দেখবে এটাও মিলে যায় এবার চোরামি করার কোনো সুযোগ থাকবে না তারপরও বলতে চাইবে আয় আল্লাহ আমি করি নাই এটাও তো আমার আমলনামা না তোমার ফেরেশতারা ভুল কইরা আরেকজনেরটা আমারে দিয়ে দিছে এইটাও তো আমার না আল্লাহ তাআলা বলবেন এইবার তোর কথা বলার কোনো অধিকার নাই অনেক মিথ্যা কথা বলেছিস এইবার কোনো সুযোগ নাই এইবার তোর মুখের মধ্যে আমি তালা লাগায় দিলাম তোর মুখ আমি সেলাই করে দিলাম আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন তোর কথা বলার কোনো অধিকার নাই এইবার তোর হাত সাক্ষী দিবে তোর পা সাক্ষী দিবে হাত বলবে আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি জুলুম করার জন্য গিয়েছি ব্যভিচার করার জন্য গিয়েছি অন্যায় ভাবে মানুষের উপরে আক্রমণ করেছি অন্যায় ভাবে আমি মানুষকে মেরেছি জুলুম করেছি পা বলবে আল্লাহ আমি জুলুম করার জন্য গিয়েছি অত্যাচার করার জন্য গিয়েছি নিষিদ্ধ জায়গার মধ্যে গিয়েছি হাত পা সব কিছু খুলে খুলে আল্লাহর কাছে বলে দিবে দস্ত গুয়াত mancuni busidaam lobbo guyad mancuni busidaam tashbu guyad cidaam gam zaharam gushu guyad mancuni am samurul kalam
শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, অন্তর থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে সবকিছু খুলে খুলে বলে দিবে। মাধ্যম নাই, আল্লাহ তাআলা অনেক ছাড় দিছে, এখন আর কোনো ছাড় নাই, এখন মায়ের। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই, ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা বলেন, আমি জালেমদেরকে অনেক সুযোগ দেই, বেঈমানদেরকে অনেক সুযোগ দেই। এত সুযোগ দেওয়ার পর যখন নাফরমানি বন্ধ না করে, জুলুম করা বন্ধ না করে, তখন এমন মারি দেই, এমন ধরাধরি, পালানোর জায়গাটাও খুঁজে পায় না। ফেরাউন আল্লাহর সাথে পাল্লা নেওয়া শুরু করলো, ফেরাউন আল্লাহর সাথে পাল্লা নেওয়া শুরু করলো, সীমা লঙ্ঘন করা শুরু করলো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নীল নদের মধ্যে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায়েশ মিটিয়ে দিলেন। শুধু তাই না, নমরুদ আল্লাহর সাথে পাল্লা নেওয়া শুরু করলো, নিজেকে খোদা দাবি করতে শুরু করলো। আল্লাহ বলেন, ওই নমরুদকে ধ্বংস করার জন্য কি লাগছে? আল্লাহর বিশাল কোনো বাহিনী লাগছে নি, কোনো তরবারির দরকার আছে নি, কোনো ফেরেশতাও লাগে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, নমরুদ তোরে মারতে আমার আসমানে কোনো বিশাল বাহিনীও লাগবে না, কোনো ফেরেশতাও লাগবে না, কোনো তরবারিও দরকার নাই, তোরে আমি মারমু ল্যাংড়া মশা দিয়া। ফাআরসালাল্লাহু বাউদা, আল্লাহ তাআলা ল্যাংড়া মশা পাঠিয়ে দিলেন। ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুইকা মস্তিষ্কের মাঝখানে গিয়া ইনজেকশন মারা শুরু করলো। নমরুদ নাচানাচি করতে শুরু করলো। সবাই হাসাহাসি করে আমাদের খোদাই দিলা পায়। এতদিন সবাই নমরুদের পূজা করত আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা। আর এখন নমরুদ লাফালাফি করে নাচে, মাথার মধ্যে কিল ঘুষি মারতে শুরু করলো, কিন্তু মশা বের হয় না। খাদেম কুদ্দাম রে ডাক দিয়া কয়, এই খাদেম কুদ্দাম তোরাও মার। খাদেম কুদ্দাম কয়, পাইছি আজকা সুযোগ পাইয়া মায়ের কারে কয়, গুসাইতে গুসাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে, কিন্তু মাগার মশা বের হয় না। নিজ মারে, খাদেম কুদ্দামও মারে, কিন্তু মশা বের হয় না। এবার নমরুদ কয়, আমারে জুতা মার। খাদেম কুদ্দাম সুযোগ পাইয়া কাঠের জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে নমরুদকে রক্তাক্ত করে জমিনের মধ্যে শোয়া দিয়েছে। আর ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র থেইয়া শূন্যে উড়াল দিয়েছে। গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পরেও, গোটা দুনিয়ার বাচ্চা হওয়ার পরেও নমরুদের ক্ষমতা নমরুদকে বাঁচায় রাখতে পারে নাই। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বেঈমানদেরকে অনেক সুযোগ দেয়, অনেক চান্স দেয়। এত চান্স পাওয়ার পরেও যখন বেঈমানরা নাফরমানি বন্ধ না করে, সীমা লঙ্ঘন করা বন্ধ না করে, তখন আল্লাহ এমন ধরা ধরে পালানোর জায়গাটাও খুঁজে পায় না। আরে আল্লাহর গোলাম, নমরুদের খালাতো বোন যারা এখন আছে, নমরুদের ওই ফেরাউনের নাতিপুতি যারা এখন আছে না নাই, মানুষের উপরে জুলুম করে আছে না নাই, মানুষের হক মাইরা খায়, মানুষের জমি মাইরা খায়, গোটা দেশটা রেখে ফেলে, পারলে গোটা দেশের টাকা পয়সা কোটি হাজার কোটি টাকা বাইরে পাচার করে দেয়, আছে না নাই। তুমি সুদের টাকায় প্রাসাদ বড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ বড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঠিক কিনা? তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি কর, সুন্নাহ মানো না।
নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই বাংলার জমিনে ফেরাউন কোম্পানি যারা আছে, যারা মানুষের উপরে জুলুম করেছিল, ছাত্র ভাইদের উপরে জুলুম করেছিল, পাখির মতো গুলি করে করে আমার ছাত্র ভাইদেরকে মেরে ফেললো। আরে আল্লাহর গোলাম, এই বাংলার জমিনে জুলুম করার কারণে, মানুষের উপরে বিভিন্ন ভাবে জুলুম করার কারণে আমার আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে। এমন পালান পালাইছে, এক দৌড়ে দিল্লিতে গিয়া পড়ছে। এরে আল্লাহর গোলাম, ভবিষ্যতে যারা বাংলার জমিনে যারা জুলুম করবে, অত্যাচার করবে, মুসলমানদের গায়ে আক্রমণ করবে, কোনো ভিনদেশী এসে বাংলার জমিনে এসে বাংলার জমিনে শাসন করতে চাইবে, বাংলার জমিনের মানুষের উপর অত্যাচার করতে চাইবে, বাংলার মুসলমান বেঁচে থাকতে আর ভবিষ্যতে কখনো এরকম হবে না।